অবশেষে প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানিয়ে দিল আনোয়ার আলীর দল বদল সংক্রান্ত আবেদনের রায়। মঙ্গলবার প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানায় 4 মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলী গুনতে হবে বিরাট অঙ্কের জরিমানাও। আনোয়ারের পাশাপাশি শাস্তির মুখে ইস্টবেঙ্গলও। 4 মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলী সদ্য ইস্টবেঙ্গলে সই করা ডিফেন্ডারকে আগামী 4 মাসের জন্য খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। নির্বাসনের পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও চাপানো হয়েছে তার উপর। আনোয়ারকে তার প্রাক্তন ক্লাব মোহনবাগানকে 12 কোটি 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। তবে যৌথভাবে ওই জরিমানার অঙ্ক দিতে হবে আনোয়ার, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে। আনোয়ারের পাশাপাশি বড়সড় শাস্তির মুখে ইস্টবেঙ্গলও। আগামী 2টি রেজিস্ট্রেশন পিরিয়ড থেকে কোনো নতুন ফুটবলার নিতে পারবে না লাল হলুদ শিবির। সূত্রের খবর, ফেডারেশনের কঠিন পদক্ষেপের বিরুদ্ধে আবেদন জানাতে চলেছে ইস্টবেঙ্গল। চলছে আইনজীবীদের সঙ্গে পরামর্শ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে দেবাঞ্জন আমাদের প্রতিনিধি আছেন। দেবাঞ্জন, প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা ঠিক কি বললো আনোয়ারকে নিয়ে? দেখো, প্লেয়ার স্ট্যাটাস কমিটি আগেই জানিয়ে দিয়েছিল যে আনোয়ার যে কারণ সামনে এনে মোহনবাগানের চুক্তি ভঙ্গ করতে চেয়েছিল, সেই চুক্তি ভঙ্গ করার ব্যাপারটা তাদের কাছে অবৈধ ঠেকেছিল। সে কারণেই ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি আগেই জানিয়েছিল যে আনোয়ার শাস্তির মুখে পড়বে, কিন্তু সেই শাস্তির কি পাবে, জরিমানা কি হবে সেটা তখনো পর্যন্ত ঠিক হয়নি। তার কারণ এই মুহূর্তে হায়দ্রাবাদে যে ইন্টারকন্টিনেন্টাল কাপ চলছে, সেখানে আনোয়ার সেখানে খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য ভারতীয় দলের। সেই জন্যই এতদিন হয়তো আনোয়ারকে নিয়ে তারা কোনো রকম শাস্তি ঘোষণা করেনি, কিন্তু সেখানে খেলা হয়ে যাওয়ার পরেই আনোয়ারকে নিয়ে, যিনি আনোয়ারকে পাদপ্রদীপের আলো এনেছিলেন, অর্থাৎ রঞ্জিত বাজাজ, সেই রঞ্জিত বাজাজ তিনি দিল্লি এফসি, সেখান থেকে তিনি একবার গত মরশুমে মোহনবাগানে দিয়েছিলেন, এবার ইস্টবেঙ্গলে দিয়েছিলেন। তারপরেই যেটা বলা হয়েছে যে 3টে ক্লাবকে মিলিতভাবে 12.9 কোটি টাকা, অর্থাৎ 12 কোটি 90 লক্ষ টাকা, এবং আনোয়ারের জন্য 4 মাসের সাসপেনশন। এবং একই সঙ্গে এই যে দুটো ক্লাব, তারা কিন্তু আগামী 2 মরশুমের জন্য কোনো খেলোয়াড় নিতে পারবেন না এখনো পর্যন্ত। তবে আনোয়ার সম্পর্কে ফেডারেশনের যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, তাদের যে ভাইস প্রেসিডেন্ট, তার নেতৃত্বে সাবিও মেসিয়াস, তার নেতৃত্বেই আজকে শুনানি হয় এবং সেখানে যেটা জানিয়ে দেওয়া হয়। নির্বাসনের বিরুদ্ধে আনোয়ার কি কোথাও আপিল করতে পারবে? অবশ্যই সেই জায়গা রাখা হয়েছে। নির্বাসনের বিরুদ্ধে আনোয়ার আপিল করতে পারবেন, তার কারণ যাতে তার এবং তার জরিমানার টাকাও কমানো হয় সে ব্যাপারেও আবেদন করতে পারবেন। এবং তারপরে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি সে আবেদন এবং শৃঙ্খলা রক্ষা কমিটি সে আবেদন ছিল, তাদের পরবর্তী পদক্ষেপ বা রূপরেখা ঠিক করবে। আর তাহলে জাতীয় দলের হয়ে তার খেলার ভবিষ্যৎ? জাতীয় দলের হয়ে আনোয়ার খেলতে পারবে, সেই ক্লজ ফেডারেশনের রয়েছে। অর্থাৎ আনোয়ার সাসপেনশন, ক্লাবের ক্ষেত্রে সাসপেনশনে থাকলেও এই 4 মাসের মধ্যে জাতীয় দলে, অর্থাৎ ন্যাশনাল ডিউটিতে যদি তাকে ডাকা হয়, তিনি ভারতীয় দলের হয়ে অবশ্যই প্রতিনিধিত্ব করতে পারবেন। এটা কিন্তু ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকেই আজকে যে রায় দেওয়া হয়েছে সেখানে জানিয়ে দেওয়া হয়েছে। আর এই জরিমানা দিতে যদি দেরি হয়, তাহলে আনোয়ারের জরিমানার টাকা বা শাস্তি সেটা কি বাড়তে পারে? দেখো, এই জরিমানা দিতে যদি দেরি হয় বা শাস্তি হয়, বা শাস্তির মেয়াদ বা জরিমানা যদি এক্ষেত্রে দেরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাড়তে পারে, সেটাও রায়ে বলা হয়েছে। কিন্তু একই সঙ্গে আজকেই ইস্টবেঙ্গল ক্লাব জানিয়ে দিয়েছে যে কতটা পরিমাণ আর্থিক জরিমানা হবে বা কি হবে, এই ব্যাপারটা প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা বলতে পারে না, এটা বলবে শৃঙ্খলা রক্ষা কমিটি। এটা তারা জানায় এবং তারপরে তারা জানায় যে আমরা আপিল করছি, আইনজীবীর সঙ্গে কথা বলছি, আইনজীবীর সাথে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ করব। যেহেতু এই মুহূর্তে আনোয়ার ইস্টবেঙ্গলের খেলোয়াড়, আনোয়ারেরও পরবর্তী পদক্ষেপ যে সেদিকেই থাকবে সেটা বলা যেতে পারে। এখন দেখার যে রঞ্জিত বাজাজ, দিল্লি এফসি, যিনি আনোয়ারকে নিয়ে এই টোটাল ঘটনাটার যিনি নেপথ্য নায়ক, তার ক্ষেত্রে কি হয় সেই জরিমানা, কারণ তারা আগে জানিয়েছিল যে জরিমানার কোনো দায় তারা নেবে না, তারা জানিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ফেডারেশন কিন্তু তাদেরও শাস্তির আওতায় এনেছে। এখন দেখার যে দিল্লি এফসি কোন পথে হাঁটে। ইস্টবেঙ্গল এবং কিন্তু ইতিমধ্যেই তারা আইনজীবীর সাথে কথা বলছে এবং আনোয়ারের পদক্ষেপ সেদিকেই হবে। ধন্যবাদ। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।